এসএসসির নতুন পরীক্ষা বিধি নিয়ে সিঙ্গেল বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে চাকরি প্রার্থীরা। অভিজ্ঞতার জন্য কেন 10 নম্বর দেবে স্কুল সার্ভিস কমিশন? নিয়োগে দুর্নীতি, তাও অভিজ্ঞতার জন্য কেন 10 নম্বর? এই প্রশ্ন তুলে ডিভিশন বেঞ্চে মামলা 2016 ওয়েটিং লিস্টে থাকা চাকরি প্রার্থীদের। আমাদের প্রতিনিধি সৌভিক মজুমদার এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। সৌভিক, কি ঠিক প্রশ্ন তোলা হয়েছে এই 2016 চাকরি প্রার্থীদের? কি মর্মে মামলা দায়ের হলো? দেখো, তুমি জানো যে গতকাল মাননীয় বিচারপতি সৌগত ভট্টাচার্য এই এসএসসি নিয়োগ সংক্রান্ত মামলায় যে নির্দেশ দিয়েছিলেন, সেই নির্দেশে তিনি কিন্তু স্পষ্ট করে বলেছিলেন যে যারা নির্দিষ্টভাবে চিহ্নিত অযোগ্য প্রার্থী রয়েছেন তারা এই নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন না। কিন্তু মূল সিঙ্গেল বেঞ্চের সামনে যে মামলা দায়ের হয়েছিল সেখানে এই যে পরীক্ষা বিধি বা নিয়োগ বিধি 2025 সালের, সেটাকেও চ্যালেঞ্জ করা হয়েছিল এবং সেক্ষেত্রেও মাননীয় বিচারপতি সৌগত ভট্টাচার্য তিনি অভিজ্ঞতার জন্য এই 10 নম্বর দেওয়াকে কেন্দ্র করে তিনি কিন্তু বিস্ময় প্রকাশ করেছিলেন এবং প্রশ্নও তুলেছিলেন। কিন্তু তিনি বলেছিলেন তার নির্দেশনামায় যে যেহেতু কোনো নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করার অধিকার রাজ্যের বা স্কুল সার্ভিস কমিশনের রয়েছে, সেই কারণে তিনি এই বিষয়টার উপর হস্তক্ষেপ করছেন না। এবং এছাড়াও তিনি কিন্তু স্পষ্টতই বলেছিলেন যে এর বিষয়ের উপর হস্তক্ষেপ করা মানে সুপ্রিম কোর্টের তরফ থেকে যে নির্দিষ্ট গাইডলাইন বেঁধে দেওয়া হয়েছে যে 31শে ডিসেম্বরের মধ্যে এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে, সেটাও কোথাও গিয়ে উল্লঙ্ঘন হতে পারে এমনটা তিনি মনে করেছিলেন। ফলে তিনি শুধুমাত্র বলেছিলেন যে যারা নির্দিষ্টভাবে চিহ্নিত অযোগ্য প্রার্থী রয়েছেন তারা এই নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন না, কিন্তু বাকি এই পরীক্ষা বিধি বা নিয়োগ বিধির ক্ষেত্রে তিনি কোন রকম হস্তক্ষেপ করেননি। ফলে ওয়েটিং লিস্টে থাকা যারা 2016 সালের চাকরি প্রার্থী আছেন তারা এবার কলকাতা হাইকোর্টে বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চে এসেছেন এবং তাদের বক্তব্য হলো যে গতকালই মাননীয় বিচারপতি সৌগত ভট্টাচার্য এই অতিরিক্ত 10 নম্বর অভিজ্ঞতার জন্য দেওয়াকে কেন্দ্র করে প্রশ্ন তুলেছিলেন, কিন্তু তার যে কোনো নির্দেশ তিনি দেননি। কিন্তু তার পাশাপাশি তারা এ প্রশ্নও তুলছেন যে গোটা যে পরীক্ষা বিধি বা নিয়োগ বিধি এটাকেই তারা চ্যালেঞ্জ করছেন এবং তারা বলছেন যে 2025 সালের এই যে বিধি আনা হয়েছে সেখানে ব্যাপক ভুলভ্রান্তি আছে এবং তারা অভিযোগ করছেন যে 2016 সালে যে নিয়ম ছিল বা যে বিধি ছিল সেই বিধিতে সেক্ষেত্রেও কিন্তু একটা পরিবর্তন আনা হয়েছে এবং প্রায় প্রতিটা পর্যায়ে পরিবর্তন আনা হয়েছে এবং সেই পরিবর্তন আদতে সুপ্রিম কোর্টের তরফ থেকে যে নির্দেশ দেওয়া হয়েছিল সেই নির্দেশের পরিপন্থী বলে তারা মনে করছেন। তার কারণ তাদের বক্তব্য যে সুপ্রিম কোর্ট বলেছিল যে 2016 সালের যে বিধি রয়েছে সেই বিধি অনুযায়ী নতুন এই নিয়োগ প্রক্রিয়া সংগঠিত করতে হবে, কিন্তু স্কুল সার্ভিস কমিশন বা রাজ্য সরকারের তরফ থেকে সেই বিধিতে পরিবর্তন এনে 2025 সালের নতুন যে বিধি রয়েছে সেটা অনুযায়ী তারা এই নিয়োগ প্রক্রিয়া সংগঠিত করতে চাইছেন। ফলে এই ঘটনাকে তারা চ্যালেঞ্জ করছেন এবং এ বিষয়ে মাননীয় বিচারপতি সৌমেন সেনের দৃষ্টি আকর্ষণ করা হচ্ছে, যেটা মনে করা হচ্ছে যে চলতি সপ্তাহে এই মামলার বিচার প্রক্রিয়া শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। ধন্যবাদ সৌভিক। অর্থাৎ নতুন যে মামলাকারীরা চাকরি প্রার্থীরা তারা বলছেন নতুন যে বিধি রয়েছে তা ত্রুটিপূর্ণ এবং এই নতুন বিধি খারিজ করতে হবে, এই মামলা দায়ের করা হয়েছে। এখন এই এসএসসি নতুন বিধিতে রয়েছেটা কি? এবার 60 নম্বরে লিখিত পরীক্ষা নেওয়া হবে, আগে যা নেওয়া হতো 50 নম্বরে পরীক্ষা। আর যে নতুন পদ্ধতি বলবৎ করা হওয়ার কথা বলা হয়েছে এসএসসির তরফ থেকে, সেখানে একাডেমিক পারফরমেন্সে গুরুত্ব হ্রাস করা হয়েছে। শিক্ষাগত যোগ্যতার জন্য আগে আবেদনকারীরা 35 নম্বর পেতেন আর এখন পাবেন 10 নম্বর। এরই পাশাপাশি শিক্ষকতার অভিজ্ঞতার জন্য 10 এবং লেকচার ডেমনস্ট্রেশনের জন্য 10 নম্বর ধার্য করা হয়েছে। যে নতুন বিধি ধার্য করা হয়েছে সেই নতুন বিধি এবার চ্যালেঞ্জড হলো। সিঙ্গেল বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে মামলা দায়ের করেছেন আবেদনকারীরা চাকরি প্রার্থীরা তারা নতুন করে মামলা দায়ের করলেন ডিভিশন বেঞ্চে। এই নতুন করে মামলা দায়ের করা হয়েছে এসএসসির নতুন পরীক্ষা বিধি নিয়ে সিঙ্গেল বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ করলেন মামলাকারীরা। আর গতকাল হাইকোর্ট একেবারে স্পষ্ট করে দিয়েছে যে রাজ্যের যে সওয়াল সেই সওয়াল কিন্তু ধোপে টিকেনি। চিহ্নিত অযোগ্যদের নিয়ে একেবারে কঠোর পদক্ষেপ হাইকোর্টের। নির্দিষ্টভাবে চিহ্নিত অযোগ্যদের ছড়াই নিয়োগ প্রক্রিয়া নির্দেশ দিয়েছে হাইকোর্ট। আর নির্দিষ্টভাবে চিহ্নিত অযোগ্য কেউ আবেদন করলে বাতিল বলে গণ্যের নির্দেশ দেওয়া হয়েছে গতকাল হাইকোর্টের নির্দেশে। চিহ্নিত অযোগ্য কেউ আবেদন করলে আজ থেকেই বাতিল বলে গণ্য। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে এই নিয়োগ প্রক্রিয়া করতে হবে এমনই নির্দেশ দিয়েছে আদালত।
নিয়োগ প্রক্রিয়া অংশ নেওয়া নির্দিষ্টভাবে চিহ্নিত অযোগ্যদের পাশেই রাজ্য এসএসসি। সুপ্রিম কোর্ট কোথাও বলেনি নির্দিষ্টভাবে চিহ্নিত অযোগ্যরা নতুন নিয়োগ প্রক্রিয়া অংশ নিতে পারবে না। হাইকোর্টে গতকাল সওয়াল করেন স্কুল সার্ভিস কমিশনের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। আর সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী নির্দিষ্টভাবে চিহ্নিত অযোগ্যরা বয়সজনিত ছাড় পাবেন না। হাইকোর্টে সওয়াল স্কুল সার্ভিস কমিশনের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। এত বড় দুর্নীতির অভিযোগ, টাকা ফেরত দেওয়ার কথা পর্যন্ত বলেছে সুপ্রিম কোর্ট, তারপরেও এটা বলবেন? কমিশনের এই ব্যাখ্যা প্রত্যাশিত নয়। স্কুল সার্ভিস কমিশনের সওয়ালে প্রশ্ন তোলেন মাননীয় বিচারপতি সৌগত ভট্টাচার্য। আর চাকরিহারা শিক্ষকরা এই নিয়ে কি বলছেন শোনাবো। এটা থেকে আমরা আজকে ক্লিয়ারলি বুঝে গেছি যে রাজ্য সরকার বা এসএসসির মানে স্ট্যান্ড পয়েন্টটা কি। তারা আমাদের নিয়ে রিভিউতে যাবে, যেখানে রিভিউতে বারবার সেগ্রিগেশনের কথা উঠছিল, যোগ্যদের চাকরিতে পুনর্বহাল করতে হবে। ওরাই আবার এখানে দাঁড়িয়ে দেখছি টেন্টেডরা কেন পরীক্ষায় বসতে পারবে না সেটা নিয়ে সওয়াল করছে। তো আমরা হতভম্বই হয়েছি এক প্রকার, কারণ এক প্রকার আমরা জানতাম যে তারা টেন্টেডদের পাশে থাকছে, তাদের হয়তো পরীক্ষায় বসানোর চক্রান্ত করছে। এটা আজকে প্রুভড হলো। এইসব টালবাহানা করবেন না। আপনারা যে অযোগ্যদের মুখ্যমন্ত্রী, আমাদের মুখ্যমন্ত্রী যে আসলে অযোগ্যদের মুখ্যমন্ত্রী, আজকের দিনে তা একেবারে পরিষ্কারভাবে প্রমাণিত। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর এই একই প্রয়াস তার নেতা মন্ত্রীগুলোকে বাঁচানো, সেজন্যই অযোগ্যদের পাশে দাঁড়ানো। অযোগ্যদের চাকরিতে বাতিল করা, মানে আবেদন করলে আবেদন বাতিল করা হবে, এই রায়টা অবশ্যই আমাদের জন্য একটা সুখবর। আর এর আগে সুপ্রিম কোর্টের আদেশ মতে অযোগ্যদের পরীক্ষায় বসতে দেওয়া উচিতই ছিল না পূর্বে ডিভিশন বেঞ্চে, এবং সেই রায়কে যখন সুপ্রিম কোর্টে আপিল করলো তারপরে এটা করা উচিত ছিল, কিন্তু এসএসসি এটা করেছিল না। তো আমাদের যে প্রেয়ারগুলো ছিল তার মধ্যে এটাও অন্যতম ছিল। এই প্রেয়ারটা অন্তত সাকসেস হয়েছে যে আমরা আমাদের আজকে মহামান্য হাইকোর্ট এই অর্ডার দিয়েছেন যে কিভাবে অযোগ্যরা পরীক্ষা দিতে পারবে না, এই নির্দেশটা দিয়েছেন। এবং যারা ফর্ম ফিল আপ করে ফেলেছে অলরেডি তাদেরও বাতিল করার জন্য উপায় দেখতে হবে এসএসসিকে, সেটাও বলেছেন। তো এই রায় অবশ্যই ভালো লেগেছে, এইটুকু অন্তত।